ভারতে বহুদিন ধরেই আলোচনায় ছিল মসজিদের মাইক দিয়ে আজান দিলে ঘুমের সমস্যা হয়, শান্তি নষ্ট হয়, এমনকি কিছু ইমামের বিরুদ্ধে মামলাও হয়। কিন্তু বিদ্রূপের মতোই একদিন সময় বদলে গেল। ঘটল এমন কিছু যা পুরো ভারতবর্ষকে স্তব্ধ করে দিল, আর সেই অভিযোগকারীদের মুখও চুপ করিয়ে দিল চিরতরে। একটি প্রাইভেট কারে 7 জন হিন্দু যাত্রী ভোররাতে যাত্রা করছিলেন। হঠাৎ গাড়িটি একটি অচেনা পুকুরে পড়ে পানির নিচে তলিয়ে যেতে শুরু করে। চিৎকার করলেও চারপাশ এত নিস্তব্ধ ছিল, শোনার মতো কেউ নেই। সেকেন্ডের হিসাব, প্রাণ আর মৃত্যুর মাঝের সময়টা দ্রুত ফুরিয়ে যাচ্ছিল। ফজরের সময় হয়ে গেছে। ইমাম আব্দুল বাসিত মসজিদে এসে মাইক্রোফোন ধরলেন, কিন্তু আজ তিনি আজান দেননি। আজ তিনি দিলেন জীবন বাঁচানোর ডাক। তিনি চিৎকার করে জানালেন, একটি গাড়ি পানিতে পড়েছে, সবাই দ্রুত বের হন, জীবন বাঁচান। গ্রামবাসী ঘর থেকে দৌড়ে বের হয়। মুহূর্তের মধ্যেই শত শত মানুষ ছুটে আসে দুর্ঘটনাস্থলে। তাদের চেষ্টা, লড়াই আর মানবতার শক্তিতে উদ্ধার হয় 7 জন হিন্দু যাত্রী। সবাই বেঁচে যায়, একজনও প্রাণ হারায়নি। যে মাইক নিয়ে এত অভিযোগ, সেই মাইকই আজ হয়ে গেল মানবতার লাইফলাইন। যে মসজিদের মাইকে অনুমতি ছাড়া আজান দেওয়ায় ইমামের বিরুদ্ধে মামলা হয়, সেই মসজিদের ডাকেই 60টি পরিবার ফিরে পেল তাদের প্রিয়জনদের। ইমাম আব্দুল বাসিদ শুধু একজন ধর্মীয় নেতা নন, তিনি হয়ে উঠলেন মানবতার নায়ক। আজকের এই ঘটনা প্রমাণ করল, ধর্মের দেওয়াল যতই কেউ তুলুক, মানবতার ডাক সবসময় তার চেয়ে উঁচু। যে মাইককে কেউ অসুবিধা বলতো, সেই মাইকই প্রমাণ করে দিল মানুষকে বাঁচানোই সবচেয়ে পবিত্র কাজ। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার ভোররাতে এক বিকট শব্দে ঘুম ভেঙে গিয়েছিল ইমাম সাহেবের। কিসের শব্দ হলো? শব্দের উৎস খুঁজতে গিয়েই তিনি টের পান জাতীয় সড়কের পাশে গুরুতর বিপদ ঘটছে। এক মুহূর্ত দেরি না করে তিনি সরাসরি মসজিদের মাইক্রোফোন হাতে তুলে নিলেন। যে মাইক ব্যবহার করে রোজ সকাল দুপুর সন্ধে আজান পাঠ করতেন তিনি, তবে এদিন ভোরে সেই মাইকে তিনি আজান দেননি। বদলে মাইক ব্যবহার করে গোটা গ্রামের মানুষকে ওই দুর্ঘটনা সম্পর্কে সতর্ক করেছিলেন এবং দ্রুত ঘটনাস্থলে এসে সাহায্যের জন্য আবেদন করেছিলেন। ইমাম সাহেবের এই এক ডাকেই কাজ হয়েছিল ম্যাজিকের মতো। গ্রামবাসীরা মুহূর্তের মধ্যে ঘুম ভেঙে ছুটে আসেন দুর্ঘটনাস্থলে। পুকুরের কালো জলের মধ্যে তখন প্রায় পুরোপুরি ডুবে গিয়েছিল গাড়িটি। তার উপরে দুর্ঘটনার সময়ে দরজা জানলা বন্ধ গাড়িতে প্রায় সব যাত্রী ঘুমিয়েছিলেন। তৎক্ষণাৎ উদ্ধার অভিযান শুরু করেন গ্রামবাসীরা। অবিশ্বাস্য তৎপরতায় তারা গাড়ির ভেতরে আটকে পড়া 7 জনকেই একে একে নিরাপদে বাইরে বের করে আনেন। প্রাণে বাঁচেন গাড়ির সব যাত্রী। তাদের অবিলম্বে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় এলাকার মানুষ মাওলানা আব্দুল বাসিদের উপস্থিত বুদ্ধি এবং মানবিকতার ভূয়সী প্রশংসা করেছেন। রাতারাতি হিরোর মর্যাদা দিয়েছেন মাওলানাকে। স্থানীয় এক বাসিন্দা বলেছেন, বাইরে একটি বিকট শব্দ শুনেই মাওলানা আব্দুল বাসিদ দ্রুত মাইক হাতে নেন। তিনি যদি দেরি করতেন তবে 60টি প্রাণ বাঁচানো অসম্ভব ছিল। আজকের এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে, ধর্ম বা সম্প্রদায়ের পার্থক্য কোনো মানুষের জীবন রক্ষার আগ্রহের চেয়ে বড় নয়। যে মসজিদের মাইকের শব্দ ঘুমের ব্যাঘাত সৃষ্টি করত, সেই মাইকই হয়ে উঠল 60টি জীবন বাঁচানোর হাতিয়ার। মানবতার শক্তি, নিঃস্বার্থ সাহস এবং সময় মতো নেওয়ার সঠিক সিদ্ধান্তই হল আসল নায়ক। এটি আমাদের শেখায়, মানবতা যখন আগে, তখন ধর্ম, বিশ্বাস বা পার্থক্য কোনোটি দ্বিতীয় ধাপে থাকে। এভাবেই আসল নায়ক জন্মায়, চুপচাপ নির্ভয়ে জীবন বাঁচানোর এক অনন্য উদাহরণ হিসেবে।